হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ছুটিতে একটু শেয়ার বাজার নিয়ে অল্প অল্প পড়াশোনা করছেন। ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব দুটো কোম্পানি নিয়ে, এবং এই দুটো কোম্পানি 52 উইক লোতে কিন্তু কাজকর্ম করছে। 52 উইক লো মানে অর্থাৎ 365 দিনের লোতে ট্রেড করছে। প্রথম কোম্পানিটা হচ্ছে অ্যাপোলো পাইপস। প্রথমে ফ্রেন্ডস, আপনাকে যদি পাইপ ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে বর্তমান যে কেন্দ্রীয় সরকারের জল মিশন যে প্রজেক্টটা চলছে, তাতে আপনারা দেখছেন মোর অর লেস প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু এর কনজাম্পশন অত্যন্ত ভালোভাবেই চলছে, বা এই প্রজেক্টটা এই পাইপ ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যাবে। এই মতো অবস্থায় অ্যাপোলো পাইপস কিন্তু 52 উইক লোতে কাজ করছে, কিন্তু এর কয়েকটা প্লাস পয়েন্ট আমরা আপনাদেরকে দেখাবো। প্লাস পয়েন্টটা, প্রথম যে প্লাস পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে ধরুন বর্তমানে সে 52 উইক লোতে ট্রেড করছে, মানে কি পারফরমেন্স ভালো না, কিন্তু তা সত্ত্বেও কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং ইটস দাদরি ফেসিলিটি বাই 25,000 টন, 100 কোটি টাকা দিয়ে। দ্বিতীয়ত, the company plans to expand its capacity by 1,25,000 tons, আরো 400 কোটি টাকা দিয়ে। CapEx will be funded by an equity infusion of 260 crore and the balance from internal cash flows. ঠিক আছে, all this will take the total capacity to 2,86,000 tons in the next 3 to 4 years. তাহলে কোম্পানির ফার্স্ট যেটা গুড লজিক, সেটা হচ্ছে কোম্পানি ডেসপাইট খারাপ পারফরমেন্স, সে কিন্তু তার ক্যাপাসিটি এক্সপানশন করছে। একটা কোম্পানি ক্যাপাসিটি এক্সপানশন করছে, তার পেছনে মূল লজিক হচ্ছে যে সে দেখতে পাচ্ছে যে এই কোম্পানির ভবিষ্যৎটা কেমন। আমি এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস দেখাবো, যে কোম্পানির যে পারফরমেন্সটা খারাপ বলছি, যে কোম্পানিটা আজকে 52 উইক লোতে ট্রেড করছে, কোম্পানির সেলসে কোনো প্রফিট মানে কোনো প্রবলেম এসছে কিনা। প্রবলেমটা কোথায়? আপনি যদি দেখেন, 22-এ 784 কোটি টাকার সেলস দিয়েছিল, 23-এ 915, 24-এ 977, অর্থাৎ 10% মানে কিছু কিছু কম, 10%-এ 7-8% করে সেলস ইনক্রিজ হয়েছে। কিন্তু 23-এ যদি দেখা যায় যে তার 22-এ 50 কোটি প্রফিট হয়েছিল বিকজ অফ হাই মার্জিন, 12% মার্জিন, কিন্তু 23-এ 8% মার্জিন, 24-এ 10% মার্জিন, 23-এ 24%, 24-এ 10% মার্জিন। আর এবারের মার্জিনটা নিয়ে কিন্তু কোম্পানির কিছু কথা আছে, যেটা আমি আপনাদেরকে বলবো। তাহলে খারাপ বলছি, তার কিন্তু কোনো রকমের কোনো সেলসে কিন্তু তেমন কোনো এফেক্ট নেই। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু ক্যাপেক্স করছে, অর্থাৎ নতুন নতুন প্ল্যান্ট বাড়াচ্ছে। এবারে নেক্সট যেটা কোম্পানি এবারে তার কোয়ার্টারলি রেজাল্টের পরে বলেছে যে আমরা কনফিডেন্ট অফ অ্যাচিভিং রেভিনিউ গ্রোথ অফ 25 to 30% CAGR ফর নেক্সট 4 years। 25-30% CAGR গ্রোথ মানে কি? মানে হচ্ছে যে সেলসটা আপনি কোয়ার্টারলি যদি ভাবেন বা আপনি যদি অ্যানুয়ালি দেখেন, তাহলে এই যে গ্রোথটা আছে 977 কোটি, এর যদি 25% CAGR হয়, তার মানে প্রায় 250 কোটি বেশি সেল হবে। 25%, 30% হলে প্রায় মোর দেন 270 crores বেশি সেল হবে। এবং এই গ্রোথটা তারা এক্সপেক্ট করছে কতদিন? নেক্সট 4 years। ক্লিয়ার?
টার্গেটিং 35% revenue growth in the remaining 9 months of the 25। বর্তমান যে মানে বাকি 3টে কোয়ার্টার বাকি আছে, তাতে তারা এক্সপেক্ট কি করছে যে 35% তারা রেভিনিউ গ্রো করবেই। 35% মিনস তারা আগের কোয়ার্টারের যা রেজাল্ট ছিল, মানে আগের বছরের যা রেজাল্ট ছিল, অর্থাৎ এটা যদি তার আগের কোয়ার্টারের রেজাল্ট হয় 240, আর এটা যদি তার 977 হয়, তাহলে আপনি 977 থেকে একটা কোয়ার্টারের রেজাল্ট বাদ দিয়ে বাকি যেটা হয় তার উপরে 35% গ্রোথ। ক্লিয়ার? তাহলে ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ কনফিডেন্ট যে তারা 35% রেভিনিউ গ্রো করছে ইন দ্য রিমেনিং 9 মান্থ অফ দ্য 25। থার্ড যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে কি ডিআইআই এবং এফআইআই। আপনি যদি দেখেন ফ্রেন্ডস, দেখুন একটা নেগেটিভ পয়েন্ট কি না, ম্যানেজমেন্ট কিছু শেয়ার বিক্রি করেছে। ম্যানেজমেন্ট দেখুন এমন কোনো অ্যালার্মিং লেভেলে কিন্তু তারা বিক্রি করেনি, কারণ কি কোম্পানিকে বিজনেসের দিক দিয়ে বাড়াতে গেলে কখনো কখনো ম্যানেজমেন্ট সেটা বাড়ায়, কিন্তু সেই যে জিনিসটা অ্যাবজর্ব করছে কে, এফআইআই, যেখানে 2.67% ছিল, বর্তমানে তার পরিমাণ কত হয়ে গেছে 4.14%, যেটা কিন্তু গুড সাইন। ম্যানেজমেন্ট কমালেও এফআইআই ডিআইআই দেখুন 14.70 যেটা ছিল সেটা হয়ে গেছে 14.68 24-এ, এবং জুনে হয়ে গেছে 17.19%। ক্লিয়ার? এবারে আমরা কোথায় চলে যাব? তাহলে আমি বিজনেস মডেলটা বা বিজনেসের বর্তমান প্লাস মাইনাস গুলো বুঝে নিলাম, কিন্তু আমি কি বলেছি, শেয়ারটা 52 উইক লোতে কাজ করছে। মিনস আজকে যে লেভেলে শেয়ারটা ট্রেড করছে, ধরুন এখন আছে 540-এর লেভেলে। এবারে এই যে জায়গাটা কবে ছিল? 21-এ ছিল। কবে ছিল? 21-এ ছিল। এবং আমি যদি তার চার্টে যাই এবং চার্টে যদি আমি দেখি যে শেয়ার প্রাইস এবং পি এর মধ্যে যে এফেক্টটা, আচ্ছা এবারে দেখুন ফ্রেন্ডস, এই জায়গা থেকে কিন্তু তার কিন্তু সেই অর্থে কি বলে আর্নিং এর তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। বাট এবারে কোম্পানি বলছে আর্নিং এ তার বড় পরিবর্তন আসবে, কিন্তু কোম্পানি কিন্তু মানে মানে কতদিনের লো পিতে ট্রেড করছে, কোম্পানি সবচেয়ে লোয়েস্ট পিতে ট্রেড করছে। সুতরাং আমার মতে এটা একটা অপরচুনিটি ফর দা, দেখুন অপরচুনিস্ট আপনি কিনতে পারেন না কিনতে পারেন, যারা অপরচুনিস্ট ইনভেস্টার তারা কিন্তু অবশ্যই এই শেয়ারে এই সমস্ত লেভেলে কিন্তু তারা পজিশন নিলেও নিতে পারে। ফ্রেন্ডস, তাই এই শেয়ারটাকে আপনারা কিন্তু মাথায় রাখবেন যে শেয়ারটা যেহেতু খারাপ ভাবে নিচে এসছে, এই রকম একটা জায়গাতে আপনাদের এই শেয়ারটা, আমি একটু উইকলি ক্যান্ডেলটাও দেখে নেবো, উইকলি ক্যান্ডেলে কোনো রকমের কোনো কিছু তৈরি হচ্ছে কিনা। এবং উইকলি ক্যান্ডেলে আপনি যদি দেখেন ফ্রেন্ডস, এটা কিন্তু একটা সাপোর্ট জায়গায় এসে পৌঁছেছে। আপনি যদি দেখেন এইখানকার এই উইকলি এইখান থেকে এই অবধি এটা একটা কিন্তু তার বাইং জোনের মধ্যে পড়ছে। সুতরাং এইরকম জায়গায় এসছে। বাকি এবারে শেয়ার যত এবারে যখন টাইম পেরোবে তখন বোঝা যাবে। এবারে এই নয় যে এই জায়গাটাতেই সাপোর্ট পাবে, সে এরকম জায়গাতে তো আসতে পারে। তো মেইনলি এর মানে কি বলে রিস্ক টু রিওয়ার্ড ইজ বেটার অ্যাজ পার মাই অ্যানালাইসিস। রিস্কের তুলনায় এর রিওয়ার্ড অনেক বেশি বলে আমার মনে হচ্ছে, বেসড অন ম্যানেজমেন্ট গাইডলাইন্স। ওকে, এবারে ম্যানেজমেন্টের গাইডলাইন যদি ফেল করে দেন কিছু করার নেই। এরকমও কিছু আছে যে স্টোরি নিয়ে আমি আপনাদের সামনে আসবো। নেক্সট হচ্ছে যে শেয়ারটার কথা আমরা বলছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মনোপলি কেমিক্যাল শেয়ার। মনোপলি ইন দ্য সেন্স, এই যে প্রোডাক্টটা তৈরি করে সেই প্রোডাক্টটা কিন্তু সব কোম্পানি তৈরি করে না। কোম্পানিটাকে পৌষক লিমিটেড। পৌষক ইজ ইন্ডিয়ার লার্জেস্ট ফসজিন বেসড
specialty chemical manufacturer serving pharmaceutical, agrochemical and performance industries. পৌশক is a part of the Alembic group of companies গুজরাটে অবস্থিত। ঠিক আছে, কি কি তৈরি করে? Its products include chloroformates, isocyanates, chlorides, carbonates বা carbamate and other chemicals. These chemicals are used in diverse fields such as pesticides, pharmaceuticals dyes, plastic and perfumeries. কিন্তু মেন জিনিস হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা বড় যেটা মানে কোশ্চেন মার্ক, যেটার উপরে সবাই দেখার চেষ্টা করে, যেটা এই কোম্পানির কাছে আছে, সেটা হচ্ছে কি, কেমিক্যাল কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা হয় তাদের সেফটি নর্মস কতটা বেটার। Poshok is one of the smallest companies among all to receive the permission to use the responsible care logo. Responsible care logo ব্যবহার করতে পারে from Indian Chemical Council, the nodal agency in India. ওকে, তাহলে অত্যন্ত এটা হচ্ছে ওই যে ভোপালে যে গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল ইউনিয়ন কার্বাইড, সেই মানে সেই প্রোডাক্টটি কিন্তু এই কোম্পানি তৈরি করে। দ্বিতীয়ত ওদের কিন্তু একটা রেসপন্সিবল কেয়ার লোগো লাগানোর জন্য পারমিশন দিয়েছে কেমিক্যাল কাউন্সিল। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে কোম্পানির ক্যাপেক্স, কোম্পানি এই বছরই আবার একটা 50-60 কোটি টাকা খরচ করে তারা এটাকে আরো বাড়ানোর জন্য প্ল্যান করছে। and last but not the least, শেয়ারটা 52 উইক লোতে ট্রেড করছে। এবারে আমরা কোথায় যাব? আমরা একটু চার্টে যাব। চার্টে যাওয়ার আগে আমি কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখাবো, কোম্পানির বর্তমান অবস্থা। আমি মোটামুটি সেলস এগুলো আপনি প্রফিট এন্ড লস যদি দেখেন, মোর অরলেস 212, 206, 210 এই জায়গাতে তারা স্ট্যাগন্যান্ট হয়ে আছে। 54, 54, 56 নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আমি দেখাতে চাইছি চার্টে, যে দেখুন কোম্পানি কিন্তু গত আজকে যদি দেখেন কোম্পানির যখন আর্নিং পার শেয়ার বেড়েছে, যখন তার ইপিএস বেড়েছে, তখন কিন্তু তার ইপিএস বাড়ার কারণে কিন্তু পি নেমেছে, প্লাস শেয়ার প্রাইসও নিচে আসার জন্য কিন্তু তাদের পশকের, যদি আমি এখানে এটা দেখি, চার্টটা দেখি, এবং শেয়ারটা দেখুন, যেটা এককালে 12,000-এ ট্রেড করত, বর্তমানে শেয়ারটা কিন্তু 5500 লেভেলে ট্রেড করছে। ঠিক আছে, তো বেসিক্যালি এর এই ক্ষেত্রে যেটা মূল লজিক, যেভাবে এর বিজনেস বা যে প্রোডাক্ট এ তৈরি করে, যেভাবে ক্যাপাসিটি এক্সপেনশন করছে, এবং আমি দেখতে চাই ইনভেস্টার, আচ্ছা প্রমোটার কিন্তু 66.97% ধরে রেখেছে, ডিআই কিন্তু আস্তে আস্তে করে এন্ট্রি নিচ্ছে, ডিসেম্বর 23 থেকে তারা ধরুন 0.29% পর্যন্ত কিছুটা তারা হোল্ডিং বাড়িয়েছে, কিন্তু প্রমোটার কিন্তু তার যে মূল হোল্ডিং সেটা কিন্তু কোনোভাবে কমায়নি। ওকে, তাহলে এই শেয়ারটাতেও আমি কিন্তু মনে হচ্ছে যে এটা এবারে, কারণ কি অর্থনৈতিক যে ইয়েটা হবে, রেট অফ ইন্টারেস্টটা কমানোর পরে যে কি বলে যে এক্সপেন্ডিচারটা বাড়াবে অন্যান্য দেশ, তার ক্ষেত্রে কেমিক্যাল সেক্টরের জন্য ও ডিমান্ড বাড়বে, এবং এই ধরনের কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেশি একটা ভালো মুভমেন্ট আসতে পারে, এবং শেয়ারটা কিন্তু 12,000-এর মানে থেকে সবচেয়ে কম ভ্যালুয়েশনে ট্রেড করছে। সুতরাং এই আজকে যদি এইখান থেকে দেখি, এখান থেকে 22 থেকে সে কিন্তু নিচে এসছে, আজকে 24 পর্যন্ত, হতে পারে 2 বছর লাগতে পারে তার এই 24-এর পর্যন্ত আসতে। ফ্রেন্ডস দেখুন, আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যানালাইসিস করছি সেগুলোকে আপনারা ফলো করবেন টাইম টু টাইম, 2 মাস 4 মাস পরে দেখেন যে তার মধ্যে কি কি ধরনের মুভমেন্ট আসছে।
তবেই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব লজিকে কিন্তু ইনভেস্টমেন্টের সাইকোলজি তৈরি করতে পারবেন। কারণ কি, মার্কেট কোনো জিনিসের প্রতি, মার্কেটে কোনো জিনিসের কোনো গ্যারেন্টি কেউ কখনো আপনাকে দিতে পারবে না। হঠাৎ করে সিচুয়েশন পরিবর্তন হতে পারে, হঠাৎ করে সিচুয়েশন ভালো হতে পারে, খারাপও হতে পারে। দেখ ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি যে সমস্ত শেয়ারের কথা বললাম, এটা কেবলমাত্র এডুকেশন পারপাসের জন্য। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করছেন আপনারা, একটু উদ্বুদ্ধ হচ্ছি। আমিও চালিয়ে যাওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট আমার দ্বারা যদি কিছুজন উপকৃত হয়, কিছুজন যদি শেয়ার বাজারটা শিখতে পারে প্রপার ভাবে, যেটা যতটুকু আমি বুঝেছি, তাতেই আমার যথেষ্ট পাওয়া। ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।